তো আজকে আপনাদেরকে আমার বন্ধুর একটা লাভ স্টোরি শোনাবো। তো হঠাৎ করে বন্ধু প্রেমে পড়ছে, নতুন প্রেমে পড়ছে। তো আসলে ওদের রিলেশনটা মূলত অনলাইন থেকে, মেয়া ওরে প্রপোজ করছে। অনলাইনে দিকে পছন্দ হয়েছে বন্ধুরে, তো বলছে যে আপনারা তো আমার ভালো লাগে, আসলে আপনারা আমি ভালোবাসি। তো বন্ধু 2-3 দিন সময় নিছে, সিরিয়াসলি নেয় নাই। তো তারপরেও দেখতেছে যে না, মেয়েটা আর কি ওরে খোঁজে, SMS দেয়। তো তারপরে বন্ধু রাজি হয়েছে। রাজি হওয়ার পরে দেখলাম যে ভালোই রিলেশন চলতেছে। মাঝে মাঝে রাগারাগি, মাঝে মাঝে আবার দেয় হাসে, এভাবেই আর কি চলতেছে। তো রিলেশনের মধ্যে রাগারাগি হাসি খুশি তো থাকবোই, সবকিছু মিলে এই রিলেশন চলে। তো হঠাৎ একদিন বন্ধু বলতেছে যে বন্ধু দেখ, ওরে তোমার সন্দেহ হয়, ও তো মিথ্যা কথা বলে। আমাকে দূর কি কস, কয় না আমি ওর অনেক কিছু জানি, জানার পরেও হইলো আমি ওরে বলি, কিন্তু ও আমার বলে না, সত্যিটা বলে না। তারপর বন্ধু আর কি কিছু বলে না, আসলে ছেলেদের ভালোবাসা তো বুঝেনি, রিয়েল লাভ করে, কিছু বলে নাই। তো হঠাৎ করে বন্ধুরে বলতেছে যে আমি বাড়ি থেকে পালায় আসছি। বন্ধু তো অবাক, বন্ধু কিচ্ছু জানে না, বন্ধুরে কোনো একটা ফোনও দেয় না, কিচ্ছু বলে নাই। হঠাৎ করে বলতেছে যে আমি বাড়ি থেকে পালায় আসছি। তো বন্ধু বলতেছে যে আচ্ছা বল তো কি হয়েছে। পরে বন্ধুরে বলতেছে যে দেখো, আমার তো বাসা থেকে জোর করে বিয়ে দিয়ে দিতেছে, আমি তো তোমার ছাড়া বাঁচবো না, আমি তোমার ছাড়া আর কাউরে বিয়ে করতে পারবো না, তো আমি বাধ্য হয়ে বাড়ি থেকে পালায় আসছি। তো তখন বন্ধুর তো আর বিয়ে করার বয়স হয় নাই, বাড়িতেও প্রবলেম ছিল, এই কারণে আর বিয়ে করতে পারে নাই। তো এই কথাগুলা আরো 2টা পোলারে বলছে ওই মেয়ে। বন্ধু তো জানতো না, প্রথমে জানতো না, পরে জানছে আর কি। তো এই কথাগুলো আরো 2টা পোলারে বলছে। তো পরে ওর আত্মীয়র বাসা যে কোন জায়গায় জানি একটা আসছিল, ওই জায়গায় যায় থাকতো, মানে ওই জায়গায় থাকতো। তারপরে কিছুদিন পরে বলতেছে দেখো, এভাবে তো আর মানুষের বাসায় থাকা যায় না, আমি একটা কাজে যাই। বন্ধু বলছে আচ্ছা ঠিক আছে কাজে যা, তুই যেহেতু আসছস, তোর তোর টাকা পয়সা খরচা টরচা তো চালাইতে হবে, ঠিক আছে কাজে যা। তো কাজে যাইতো, সারাদিন কাজ করতো, রাত 2টা-3টা পর্যন্ত বন্ধু কথা বলতো। তো এর মধ্যে আরো ও 2টা রিলেশন চালাইতো, ওই পোলাগোর সাথে ঘুরতো ফিরতো, এনে যাইতো ওনে যাইতো, হাতের জেল লাভ রোড সব এটসেট্রা ঘুরা ঘুরা বেড়াইতো। মাঝে মাঝে রাইত হয়ে গেলে ছেলেদের বাসায় যায়, ওই রাত্রে খাইতো, আবার রাত্রে থাকতো, বিছানায়ও যাইতো। বন্ধু তো এইসবে কিচ্ছু জানতো না। আমার বন্ধুরে বলতো যে দেখো, তুমি আমার কখনো ছাইরা যাও না, আমি সবকিছু ছাইরা আইছি তোমার জন্য, আমার বাপ মা ছেড়ে আসছি, সবকিছু তুমি, ঠিক আছে, এভাবে বলতো। আর যদি বন্ধু মাঝে মাঝে ঝগড়া টগড়া করতো, বাচ্চাদের মতো কান্না করতো, ঠিক আছে। ও প্রত্যেকটা ছেলের সাথে এভাবে অভিনয় করে গেছে। তো বন্ধু হঠাৎ করে একদিন কেমন জানি ওর আরো সন্দেহ হয়েছে, কি জানি একটা কি পাইছে। তো তারপরে হলো ওই ছেলেগুলার নাম্বার কেমন জানি ম্যানেজ করছে বন্ধু, ম্যানেজ করে ওই ছেলেগুলার সাথে কন্ট্যাক্ট করছে। কন্ট্যাক্ট করার পরে ছবি টবি যা আছে, ওদের সাথে রিলেশন আছে, ঘুরছে ফিরছে, অনেক প্রমাণই আছে। তো বিছানায় গেছে, ওই সব প্রমাণও আছে, বন্ধুরা সবকিছু দিছে। তো বন্ধুর তো মাথা নষ্ট। তারপরে বন্ধু মেয়েরে ফোন দিল, ফোন দিয়ে বললো না, ও তো আমার বান্ধবীর বয়ফ্রেন্ড, তুমি এসব কি বলতেছো, আমার ভুল বুঝতেছো, হ্যান তেন, এইভাবে আরো বন্ধুরে আর অনেক কিছু বইলা দিছে। তারপরে বন্ধু তো জানতেই পারছে যে ও এই অবস্থা, এই করতো সব। ওরা তো আর মিথ্যা কথা বলে না, ও প্রমাণ কই পেয়েছে যে ছবি আছে, ভিডিও আছে, সবকিছু আছে। তো একটা মেয়ে কি পরিমাণ কিল এরকম ব্যবহার করতে পারে একটা পোলার সাথে, এই পোলাগোর সাথে কি করছে আপনি চিন্তা করছেন একটাবার। আবার ওই পোলাগরে বলতো, মানে যখন সবকিছু যাই না গেছে, তখন হলো ওই পোলাগোর সাথে দেখা করতে গেছে মেয়া। দেখা কইরা বলছে যে তুই ওরা কিছু বলিস না, তুই যদি না বলস তাহলে তোর সাথে আমার সম্পর্ক আজীবন থাকবো, তুই আমার যখন চাবি তখনই আমারে পাবি। চিন্তা করছেন কি পরিমাণ খারাপ হইতে পারে একটা মেয়ে। আসলে বিশ্বাস করেন ভাই, এই স্টোরিটা আমি তো A to Z জানতাম না, বন্ধু বলার পরে এত পরিমাণ কষ্ট হয়েছে, এত পরিমাণ বইলা বুঝাইতে পারবো না আপনাদেরকে।